ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া দেখেন এখানে কোনো আগুন নাই, কোনো মানুষ নাই। গিয়া প্রশ্ন করেন আলো আসলো কোথা থেকে? এই আলো কোথা থেকে এলো? কে আলো পাঠালো? আর কোথা থেকে কিভাবে এই আলো জ্বললো? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া মূসা, ও আমার মূসা, তুমি আগুনকে জ্বালাইলো খুঁজতেছো, আর আলো কোথা থেকে আসলো খুঁজতেছো। এখানে কোনো মানুষ নাই, কোনো আগুন নাই, আর দুনিয়ার কোনো আলো নাই। আরে আমি এখানে তোমার রব। বলে এখানে আপনি আলো জ্বালাইলেন, এটা কিসের আলো, কার আলো? বলে আরে এই যে আওয়াজ, এটা কোথা থেকে এলো? আল্লাহ তাআলা গায়েব থেকে ডাক দিয়া বলেন, এই আলো অন্য কারো নয়, আর এই আওয়াজ কারো নয়। এই আওয়াজ যেটা শুনো আর আলো যেটা দেখো, ওইটা তোমার জন্য দিয়েছি আমি। জোরে বলেন কে? ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবুয়ত দেওয়ার জন্য তোমারে এখানে ডাক দিয়েছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নূর দেখায়া মূসা আলাইহিস সালামের সাথে কথা বলে তাকে নবুয়ত দিলেন। এখন এই জায়গায় যখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দর্শন, আল্লাহর দিদার যখন পেয়ে গেছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের সাথে কথোপকথন শুরু হয়ে গেছে। বলেন তো, কেউ যদি আল্লাহকে পায়, আল্লাহ তাআলার সাথে কথার সুযোগ পায়, আগে পরে কি করছে না করছে হুঁশ থাকবে? এখন যদি এই মুহূর্তে খবর আসে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই নারিন্দায় ঢুকছে মাত্র, তাইলে কম বেশি আমরা সবাই দৌড় দিব কিসের তাফসির প্রতি সপ্তাহে শুনবো না। যে কিনা ওষুধ কিনতে নামছে ইমার্জেন্সি বাচ্চার জন্য ফার্মেসিতে, কি প্রধানমন্ত্রীর গাড়িটা যাইতেছে মাত্র, হাতটা বাইর করে রাখছে গ্লাসটা নামে, সে ভুলে যাবে কিছুক্ষণের জন্য যে আমার ওষুধ নিতে হবে। সে চিন্তা করবে একটু প্রধানমন্ত্রীর এইখানে কি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যখন কিনা গিয়ে দেখলেন এখানে কোনো আগুন নাই, সরাসরি আল্লাহর নূর দেখা যায়, আর আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে কথা বলা শুরু করছেন। আল্লাহ তাআলার সাথে কথার মধ্যে ঢুকে গেছেন, মগ্ন হয়ে গেছেন, ধ্যান মগ্ন হয়ে গেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবুয়ত দিলেন, কিছু মুজিজা দিলেন। এগুলো পাওয়ার কিছুক্ষণ পরে মোটামুটি আল্লাহ তাআলার সাথে যে কথাবার্তা দরকার ছিল নবুয়তের, সেগুলো কথাবার্তা হয়ে গেছে। এখন হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়েছে, আয় হায়, আমি না আমার স্ত্রীকে রাইখা আসলাম একা একা অসহায় অবস্থায়, অন্ধকার, ঠান্ডা, গর্ভবতী, অসুস্থ, তারে যে আমি রাইখা আসলাম, কতক্ষণ হইল, সে কি অবস্থায় আছে। পেরেশানি লাগে কি লাগে না? হঠাৎ করে যখন মনে পড়ছে, পেরেশান হয়ে গেছে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মনের খবর জানেন কি জানেন না? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দেখেন মূসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছেন। পেরেশানি দেখা আল্লাহ হযরত মূসাকে ডাক দিয়া বলেন, মূসা, তোমার হাতে যে লাঠিটা আছে, সামনে তাকিয়ে দেখো, তোমার সামনেই সুন্দর একটা হাজার পাথর দেখা যায়। ফাদরিব বিআসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়া তুমি ওই পাথরটার মধ্যে বাড়ি দাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের হুকুম হওয়ার কারণে হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে পাথরের মধ্যে বাড়ি দিলেন। বাড়িটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক পাথরটা দুই ভাগ হয়ে গেল। লাঠি দিয়া বাড়ি দিয়া পাথর দুই ভাগ করা যাবে? আল্লাহর কুদরত। একটা বাড়ি দিছে, পাথরটা দুই ভাগ হয়ে গেছে। মূসা তাকে দেখেন ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন, আবার আইত, আবার দাও। এবার আবার হাতের লাঠি দিয়া আবার এই পাথরের মধ্যে বাড়ি দিয়েছেন। দ্বিতীয় বাড়িটা দেওয়ার সাথে সাথে ভিতর থেকে যে পাথরটা বের হয়েছে, এটা আবার ভাগ হয়ে ভেঙে দুই ভাগ হয়ে গেছে। এটার ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন, আইত দরবাকা, আবার তুমি তোমার হাতের লাঠি দিয়ে বাড়ি দাও। এবার হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে তৃতীয় বাড়িটা দিলেন। বাড়িটা দেওয়ার সাথে সাথে ওই পাথরটাও আবার ভেঙে দুই ভাগ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের নজরকে আরো নিখুঁত করে দিলেন।
কানের শ্রবণ শক্তির মধ্যে যতটুকু পর্দা ছিল আল্লাহ সেটাও উঠাইয়া দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন ওই যে তৃতীয় পাথরটা ভাঙলো, ওইটার ভিতর থেকে ছোট্ট একেবারে কালো রঙের একটা পিপিলিকার চেয়েও ছোট একটা প্রাণী বের হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের চোখের পর্দাটা উঠে যাওয়ার কারণে তিনি তাকিয়া তাকিয়া দেখতে পেলেন, খালি চোখেই দেখতেছেন ওই ছোট্ট প্রাণীটার মুখের মধ্যে এক লোকমা খাবার, ওই প্রাণীটা খাবার খাচ্ছে আর কি যেন একটা বলতেছে। কি বলতেছে এই কথাটা শোনার জন্য আল্লাহ কানের পর্দাও উন্মুক্ত করে দিলেন। হযরত মূসা শুনতে পেলেন ওই ছোট্ট প্রাণীটা আল্লাহর জিকির করে করে বলতেছেন, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি। ওই ছোট্ট পিপিলিকাটা পোকাটা ডাক দিয়া দিয়া বলে, পবিত্রতা ওই রবের জন্য যিনি আমাকে এই তিনটা পাথরের ভিতরেও তিনি আমাকে দেখেন, আমি কি করি সেইটা আল্লাহ দেখেন, আমি কি বলি আল্লাহ সেইটা শুনেন, আমার কি প্রয়োজন সেইটা আল্লাহ জানেন। আর আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য ভুলেন না, এত বেশি স্মরণ আমার আল্লাহ আমাকে রাখেন, আমার যখন যা প্রয়োজন সেইটাই আমার আল্লাহ আমাকে দান করেন। ওই ছোট্ট প্রাণী যেটা পাথরের ভিতরে, ওইটার খবরও আছে কার কাছে? আল্লাহ ওই প্রাণী পর্যন্ত রিজিক পৌঁছান, কারণ রিজিক দাতা, জোরে বলেন কে? আল্লাহ যে রিজিক দাতা, এই একিনটাই আমাদের অন্তরে নাই। এটা আমরা বিশ্বাসই করি না যে আমাদের রিজিক দাতা আল্লাহ, শুধু মুখে বলি আল্লাহ রিজিক দাতা, কিন্তু আমাদের অন্তরে একিন নাই, বিশ্বাস নাই। অন্তরে একিন আর বিশ্বাস নাই, এই জন্যই আমরা চুরি, বাটপারি, সুদ, ঘুষ, 2 নাম্বারই আমরা করি। কথা বলেন, মানুষ ঠকাই, সিন্ডিকেট করি। দেখেন না এই যে তেলের দাম 120 থেকে 1 লাফে 140 আসলো, সরকার বারবার বলতেছে আমাদের তেলের কোনো সংকট নাই, তেলের কোনো সংকট নাই, তেলের কোনো সংকট নাই বলতেছে। তো যদি তেলের সংকট না থাকে তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো আমাদের ভিতরে। আমরা অসাধু, আমরা বাটপার, আমরা 2 নাম্বার, আমরা মানুষ ঠকাইতে অভ্যস্ত। কিভাবে কে কে কাকে কিভাবে ঠকায়, কিভাবে নিজের পকেট গরম করতে পারে এই চিন্তায় ব্যস্ত। দেখবেন ভিডিওগুলোর মধ্যে দেখাচ্ছে বিভিন্ন সাংবাদিকরা যে তার মোটরসাইকেলে ভরা তেল আছে, এরপরও সিরিয়াল, গাড়িতে করে তেল নিচ্ছে, নিয়ে সেটা বাইরে যে গাড়ির থেকে তেল বিক্রি করে, তেল বের করে সেটা বিক্রি করে আবার এসে সিরিয়াল ধরতেছে। অর্থাৎ কৃত্রিম সংকট। সংকট কিছু থাকতে পারে, যতটুকু আছে সেটারে আরো বাড়াচ্ছে। কিভাবে? কৃত্রিমতার কারণে। সেই কৃত্রিমতাটা কি? কৃত্রিমতা হলো ধান্দাবাজি। কথা বলেন না? এই যে আমরা ওজনে কম দেই, 1 নাম্বার বলে 2 নাম্বার দেই, সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াই, এগুলো কেন করি? মনে করি যে বেশি কামাইতে হবে, বেশি না কামাইলে মনে হয় না খেয়া থাকতে হবে। বেশি কামানোর ধান্দায় চুরি ছাড়ি না, বাটপারি ছাড়ি না, ঘুষ ছাড়ি না, সুদ ছাড়ি না। কি বেশি কামানোর ধান্দায় অন্যের হক নষ্ট করি, অন্যের হক আদায় করি না। যে যেটা পাবে সেটা তাকে তার প্রাপ্যতারে বুঝাই না। কারণ কি? কারণ আর কিছু না, কারণ একটাই, মনে করি আমার বেশি কামাইতে হবে, আরো কামানো দরকার, আরো কামানো দরকার। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক কত